আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি প্রতিবারের ন্যায় আমাদের আবারও আল্লাহ রব্বুল আলামিনের ইলমে কালাম শিক্ষার জন্য আমাদের সবাইকে আবারও একটি নতুন ক্লাসে বসার অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমাদের কিছু শব্দার্থ ছিল, বিশেষ করে কিছু মাজদার। তো আপনারা মাজদার শিখেছেন তো না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাজদারগুলো যদি শিখে থাকেন তাহলে ইনশাআল্লাহ পড়াগুলো আপনারা পারবেন। আমি একটু পরে জিজ্ঞাসা করি, কারণ পড়ার মধ্যেই আমাদের পড়া মাজদারগুলো এসে যাবে ইনশাআল্লাহ। নাসরাল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, এটা পেয়েছি আমরা সকলে, দেখতেছি। জি হুজুর, দেখতেছি। নাসরাল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। ইয়ানসুরুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। নাসরাটা ফেয়ালে মাজি আর ইয়ানসুর ফেয়ালে মুজারে, এই জন্য অর্থের মধ্যে পরিবর্তন। তারপরে আছে আল্লাহুম্মা হফাজনি, এটা আমরের সিগা। মহান রব্বুল আলামিনকে আমরা তার কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা হফাজনি, হে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাকে হেফাজত করুন। তারপরে আরাফতুহুমুল ইয়াওমা, আরাফতু আমি চিনেছি, হুম তাদেরকে, আল ইয়াওমা আজ। তো আলোচনা হচ্ছিল আমাদের জমির নিয়ে, তাই না? জমির নিয়ে আলোচনা হচ্ছিল। এখন জি হুজুর। জমির এই যে আমি পিডিএফটা দিয়েছি, সবাই পড়েছেন? যে পড়ে নাই হাত তোলেন, আর যারা জি পড়েছি ইনশাআল্লাহ। আল্লাহ, আজকে আমি জমি সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আমি একটু পড়া ধরতে চাই, দেখি আপনারা পড়ে কতটুকু পড়েছেন। ইদ্রিস ভাই, আপনি ইনশাআল্লাহ সামনে থেকে একটু পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলা রাশিদুন তিলমিজান জাদিদান, রাশেদ নতুন ছাত্রকে প্রশ্ন করলো, হাল তা'রিফুনি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কি আমাকে চিনো? ক্বালা তিলমিজুল জাদিদু, নতুন ছাত্রটি বলল, নাম, হ্যাঁ আমি চিনি। আ'রিফুকা, আমি তোমাকে চিনি। ওয়া আ'রিফু আখাকা, এবং তোমার ভাইকে চিনি। যাহাবাত তালিবুল জাদিদু, নতুন ছাত্র যাচ্ছে, ইলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের দিকে। আবার বলুন, আবার আরবিটা বলুন। যাহাবাত তালিবুল জাদিদু ইলা সাব্বুরাতা। হুজুর গোলতা মনে আলামত যেহেতু সাব্বু, আচ্ছা সাব্বু রতি হবে। আচ্ছা স্যার, এটা ইসিম না, ভুল হয়ে, জি আমার ভুল হয়েছে। ওই এটা তো মেয়ের ইসিম বাচক নাম না, ঠিক আছে। ইলিয়াস সাব্বু রতি, নতুন ছাত্র, তলিব মানে ছাত্র না, নতুন ছাত্রটি যাচ্ছে ব্ল্যাকবোর্ডের দিকে। কেন হবে? জাহাবা হয়েছে না? জাহাবা যাবে, নতুন ছাত্রটি যাবে। জি জাহাবা, মাজি। জি জি ফেলে মাদি ফাজি, নতুন ছাত্রটি যাবে ব্ল্যাকবোর্ডের দিকে। মাজি হলে কি যায় নাকি গিয়েছে? মাজি অতীতকাল, আচ্ছা গিয়েছে। জি, নতুন ছাত্রটি গিয়েছে
ব্ল্যাকবোর্ডের দিকে। ওয়ামাসাহা, হা হুজুর এটা ওয়ামাসা এবং মুছেছে, হার অর্থটা বুঝলাম না আমি। মাসাহা এবং মুছেছে, জি হাতার উদ্দেশ্য হচ্ছে সাব্বুর। আচ্ছা ব্ল্যাক, আচ্ছা ওয়ামাসাহা ব্ল্যাকবোর্ডটি মুছেছে বিল মাসাহাতি, হবে না, এখানে ব্ল্যাক করতে হবে, এখানে হবে এবং সেটা ডাস্টার দ্বারা মুছেছে। মাসাহা বিল মাসাহা, সেটা আচ্ছা হা, হা মানে উদ্দেশ্য ব্ল্যাকবোর্ড, কিন্তু এখানে উদ্দেশ্য ব্ল্যাকবোর্ড হবে না, ওই তা হবে। হ্যাঁ তা তা হবে, অর্থটা ব্ল্যাকবোর্ড হবে না, উদ্দেশ্য ব্ল্যাকবোর্ড হবে। এবং জি জি, এবং সে তা মুছেছে বিল মাসাহাতি ডাস্টার দ্বারা। ওয়াকাতাবা আলাইহা এবং লিখেছে, ওয়াকাতাবা আলাইহা জুমলাতুন, জুমলা এবং ওয়াকাতাবা আলাইহা, ওয়াকাতাবা এবং সে লিখেছে আলাইহা জুমলাতুন। আরে ভাই জুমলাতুন হবে কিভাবে, কেমনে সম্ভব? জুমলাতান, জুমলাতান, হ্যাঁ জুমলাতুন হওয়া সম্ভব না, কেন বলেন? জুমলাতুন, জুমলাত, জুমলাতান, জুমলাতান এটা ইয়া হয়েছে জুমলাতুন হচ্ছে আপনার ফাইলের পরে, জি জি ফাইল, এটা ফাইল হয়েছে। আরে ফাইল কে হয়েছে? আলাইহা ফাইল, জুমলাটা ফাইল হয়েছে। জুমলা ফাইল হয়, দেখছে কি জুমলায়, জুমলাটাতে দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সরি এটা মাফউল না, ফাইল মাফউল, না না মাফউল হয়েছে, জি হ্যাঁ মাফউল। মাফউল, মাফউল সর্বদা জবর গ্রহণ করে, ফাইল সর্বদা ফেজ গ্রহণ করে সম্ভব না হুজুর? মাঝে মধ্যে মনে থাকার হুজুর, এগুলো ভুলে যায়। ওয়াকাতাবা আলাইহা জুমলাত, জুমলা এবং ওয়াকাতাবা আলাইহা জুমলাতান, এবং সে তাতে লিখেছে একটি বাক্য। তাতে একটি বাক্য লিখে সুন্দর করে কোন। আচ্ছা মাশাআল্লাহ, ইফতেখার ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কোথা থেকে পড়বো? এই পৃষ্ঠা শুরু থেকে ক্বালাত ফাতিমাতু জুমলাতানের থেকে। ক্বালাত ফাতিমাতু লি জাইনাবা। ফাতিমা জাইনাবকে বললেন, ইয়া জাইনাবু আনা আফহামুল কুরআন ওয়াল হাদিসা। হে জাইনাব, আমি বুঝি কোরআন এবং হাদিস বুঝি। হুজুর জি জি মোস্তফা ভাই, প্রশ্ন ছিল, বলবো? জি বলুন। আচ্ছা, লি জায়নাবা তো হলো আপনার মুয়ান্নাস জন্য জায়নাবা হইলো, নাকি মাফুল জন্য জায়নাবা হইলো?
এটা মেয়ের জন্য, মুয়ান্নাসের জন্য জায়নাবা হয়েছে, মূলত ছিল এটা ছেলের লিজাইনাব। নাম যদি হইতো মুজাক্কার হইলে কি জের হইতো? জি অবশ্যই জের হইতো। আচ্ছা ঠিক আছে। হরফে জ্বর আসছে তো এইজন্য। জি হ্যাঁ আমি বলছি ইফতেখার ভাই, জায়নাবু আনা আফহাম না নি কোনটা? জি ইদ্রিস ভাই বলুন। লিজাইনাবা কলাত ফাতিমাতু লিজাইন, এখানে লিটা কি জন্য আসছে? আচ্ছা সকলে মিউট মিউট করুন, সকলে মিউট করুন, আমি বলছি। প্রথমত কথা হচ্ছে অব্যয় সম্পর্কে আমি আলোচনা করব, যেহেতু প্রশ্ন করেছেন অব্যয় সম্পর্কে আলোচনা করি। বাংলা এটাকে বলা হয় অব্যয়, আর আরবিতে বলা হয় সেলাহ। কে যেন একদিন আমাকে সেলাহ সম্পর্কে প্রশ্ন করেছিল, আমার খেয়াল নাই এই কোর্সে নাকি আগের কোর্সে যেন। তো সেলাহ এটা অনেক সময় গর্দানের মধ্যে পাওয়া যায় বা সাফওয়াতুল মাসাদির কিতাবের মধ্যে পাওয়া যায়। সেলাহ কাকে বলে বা অব্যয় কাকে বলে এটা আমাদের একটু বুঝে নিতে হবে। কথাটা হচ্ছে প্রত্যেকটা মাজদারের ক্ষেত্রে, বিশেষ করে কিছু কিছু মাজদার কিছু কিছু হরফ জরগুলোকে একান্তভাবে তারা নিয়ে থাকে, নতুবা ওই হরফে জর দ্বারা, ওই হরফে জর ছাড়া সে অর্থ প্রদান করতে পারে না। যেমন কাতাবা একতুবু, হ্যাঁ, আল কিতাবাতু লিখা। তো আল কিতাবাতু লিখার ক্ষেত্রে সে একটা হরফে জর নিবে, সে হরফে জরটা হচ্ছে বা। যেমন কাতাবতু বিল কলামি, আমি কলম দ্বারা লিখেছি। তো কাতাবা একতুবু এই মাজদারের সাথে বা, এটা হচ্ছে তার সেলাহ, মানে বা এটা তার সাহায্যে নিতে হবে। বায়ের সাহায্য ছাড়া আল কিতাবাতু বা কাতাবা একতুবু মাজদারের মূল অর্থ আসবে না। ঠিক তেমনি ভাবে আয-যাহাবু, আয-যাহাবু অর্থ যাওয়া। যাহাবা রাশিদুন, রাশিদ গিয়েছে কোথায়? ইলাল মাদ্রাসাতি। আমরা দেখেছি যে আয-যাহাবু এই মাজদারের সাথে বেশিরভাগ ইলা যোগ হয়, অর্থাৎ ইলা ছাড়া আয-যাহাবু এর অর্থ সুস্পষ্ট আসে না, স্বয়ং সম্পূর্ণ হয় না। ঠিক তেমনি ভাবে আল খুরুজু মাজদার অর্থ হচ্ছে বের হওয়া। তো আমরা জানি যে বের হতে হলে কোনো জায়গা থেকে বের হতে হবে, অর্থাৎ থেকে একটা শব্দ বের করতে হবে। তো আমি যদি বলি আমি ঘর থেকে বের হয়েছি, খরজতু মিনাল বাইতি, তো মিনাল বাইতি এখানে মিন একটা হরফে জর, এটাকে বলা হয় সেলাহ। আল খুরুজু মাজদারের সাথে মিনটা ওতপ্রোতভাবে জড়িত। মিন ছাড়া আল খুরুজুটাকে সম্পূর্ণভাবে অর্থ আমরা দাঁড় করতে পারবো না। এখন আসি আল কওলু বলা, ক্বালা ইয়াকুলু, হ্যাঁ এটা বলা। তো আল কওলু এই মাজদারের সাথে লাম হরফে জরটা ওতপ্রোতভাবে জড়িত। লাম ছাড়া আল কওলু মাজদারের সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাবে না। অর্থাৎ আমি রাশেদকে বলেছি, এটা যদি আমি বলতে চাই আরবিতে, তো কুলতু লি রাশিদিন, আমি রাশেদকে বলেছি। অর্থাৎ যাকে বলি ওর শুরুতে আমাকে লাম যোগ করতেই হবে। তাহলে আমরা শিখলাম যে আল কওলু মাজদারের সেলাহ হচ্ছে লাম। এভাবে আপনারা প্রত্যেকটা মাজদারে সেলাহ খুঁজে পাবেন, দেখবেন যে ওই সেলাহটা অর্থাৎ ওই হরফে জরটা ব্যতীত ওই মাজদারটার অর্থ আপনি তুলে ধরতে পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে এখন? জি হুজুর বুঝেছি। আমি এমনি ইয়ার মধ্যে সাফওয়াতুল মাসাদের মধ্যে পেয়েছিলাম, কিন্তু বিস্তারিত এগুলো বুঝে নাই আর কি। এমনি সেলা লেখা আছে, আমরা তো পড়ি না, বুঝি নাই হুজুর এগুলো। এখন বুঝছি মোটামুটি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাজদারের ক্ষেত্রে আপনারা সেলাহ খুঁজে পাবেন। বিশেষ করে এই সমস্ত মাজদারগুলো লাজেম হয়। আমরা যে পড়েছিলাম না লাজেম এবং মুতাআদ্দি, কিছু কিছু মাজদার আছে লাজেম, কিছু মাজদার আছে মুতাআদ্দি। মুতাআদ্দি তো ওর জন্য কোনো সেলাহ প্রয়োজন নেই, কোনো হরফে জরের প্রয়োজন নেই, সে সরাসরি কি করে প্রয়োগ করতে পারে। কিন্তু যে সমস্ত লাজেম মাজদারগুলো আছে এই মাজদারগুলো সেলাহ গ্রহণ করে, সেলাহ ছাড়া তারা অর্থ প্রকাশ করতে পারে না। জি ধন্যবাদ, মাশাআল্লাহ। ইফতেখার ভাই ইনশাআল্লাহ এগুলো নিয়ে আবার আলোচনা হবে, ভয়ের কিছু নেই, আমরা সামনে এগুলো নিয়ে আলোচনা করব। জি বলুন। বলছি আমার শরীর একটু খারাপ, একটু আজকে ছুটি চাইছি একটু। আচ্ছা ভাই চাইলে তো একটু কি বলে ক্লাসটাকে লাউড দিয়ে আপনি ঘুমা যেতে। আমি আপনাকে আজকে প্রশ্ন করব না, তারপর ক্লাস মিস দেওয়াটা আমি পছন্দ করি না। আর যদি ঠিক বাইরে আছে। থাকেন সেটা ভিন্ন। জি
তাহলে ঠিক আছে, হ্যাঁ ইফতেখার ভাই আপনি শুরু করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। ইয়া জাইনাবু আনা আফহামুল কুরআন ওয়াল হাদিস। আপনি আবারও কোরআনের মধ্যে অক্ফ করেন, আপনাকে ওইখানেই আমি আটকেছিলাম যে কোরআনের মধ্যে আপনি অক্ফ করেন কেন? কোরআনু না নি কোনটা? কুরআনা, হ্যাঁ এটা স্পষ্ট করুন জাতির কাছে। কুরআনা ওয়াল হাদিসা, আমি কোরআন এবং হাদিস বুঝি। ওয়া আনতি লা তাফহামিনাহুমা, এখানে আপনি শব্দটাকে এবং ভেঙে বলতে দেখি, এখানে তাফহামিনাহুমা এটা ভাঙেন তো দেখি পারেন কিনা, শব্দটা ভাঙেন। তাফহামি না হুমা না তাফ তাফহামিনা, হ্যাঁ আর মাশাআল্লাহ, হুমা হচ্ছে জমি। জি মাশাআল্লাহ, ধন্যবাদ। তাফহামিনা তুমি বুঝো, মানে তুমি বুঝো বুঝো। লা তাফহামিনা তুমি বুঝো না, এটা ফেল মুজারে। আর হুমা মানে কাকে বোঝাতে চাচ্ছে? হুমা মানে ওই দুইটি, কোরআন এবং হাদিস। হুম, সামনে চলো, মাশাআল্লাহ। আমি আপনাকে বিস্তারিত প্রশ্ন করেছি এজন্য যাতে করে মানুষ, অন্যান্য যারা আছেন তাদের কাছে এই জিনিস ক্লিয়ার হয়। জি সামনে চলুন। জি। লিআন্নি আ'রাফুল লুগাতিল আরাবিয়াত, আরাবিয়াত। আবার বলুন। লিআন্নি আ'রাফুল লুগাতিল আরাবিয়াতি। লুগাতিল কেন হলো? লুগা মুয়ান্নাস। আরে বুঝেন নাই, লিআন্নি আরিফু হবে, মানে এটা তো ফেলে বাবে জবাব না। হ্যাঁ লিআন্নি আরিফুল লুগাতি কেন হলো, আমাকে ওটা বোঝান। তি কেন বললেন আপনি? মুয়ান্নাস, মুয়ান্নাস হলে জের হয়, এটা কে বলছে? সরি জবর হবে। তো যে মজাফ মুজাফ ইলাই না এখানে মুজাফ মুজাফ ইলাইহি কোথায়? দেখেন না, সিফাত মাউসুফ হয়েছে কি? সিফাত মাউসুফ, রাইট, সিফাত মাউসুফ। সিফাত এটা মৌসুফ সিফাত হয়েছে। মাউসুফ হয়ে কি হয়েছে? মৌসুফ সিফাত মাফউল। হয়ে মাফউল হয়েছে। হ্যাঁ মাফউল হয়েছে, তো মাফউল তো সর্বদা জবর হয়। জি। লুগাতাল আরাবিয়াতা। জি কেননা আমি জানি আরবি ভাষা জানি, কেননা আমি আরবি ভাষা জানি। ওয়া আনতা লা তারিফিনাহা, এবং তুমি সেটা জানো না। আলাল বাবুল আলাল বা বাবুল আলাল বাবু, কিভাবে সম্ভব এটা? হরফে জোর আসছে না? ও বাবি, সরি, আলাল বাবি কুফলুন, দরজা উপরে, দরজায় তালা। দরজার উপরে একটি তালা আছে। আচ্ছা ধন্যবাদ। গোলাম মোস্তফা ভাই আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতাহ ইফতাহু বিহাযাল মাফতুহ মিফতাহুন, এই চাবিটি দ্বারা উহা খোলো। আবার বলুন।
ইফতাহু স্পষ্ট করে বলো, বিহাজাল, হু হ্যাঁ, ইফতাহু বিহাজাল মিফতাহুন, মিফতাহু বিহাজাল মিফতাহু। মিফতাহু কেন হবে? বা আসছে না, বা হরফে জার আসছে না শুরুতে? ও আচ্ছা, এদিকে অনেক, জি, বিহাজাল মিফতাহি, এই চাবিটি দ্বারা তালাটি উহা খোলো। হ্যাঁ হাজা 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 লাবানুন, হাজা লাবানুন বারিদুন, ইহা ঠান্ডা দুধ। লা তাশরি লা তাশরিবিহি ইয়া ইয়া লায়লা, ইহা পান করো না, হে লায়লা, ইহা পান করো না। হাযিহি ফাকিহাতুন লিজাইলি, এটা কি এটা কি হয়েছে বলতে পারছি না। হাযিহি ফাকিহাতুন ফাকিহাতুন লাযীযাতুন। লাযীযাতুন, আচ্ছা, হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন, লাযীযাতুন। কুলহা ইয়া বিলালুন, এটার অর্থ কি? হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন, ইহা সুস্বাদু সুস্বাদু খাবার। ফাকিহাতুন অর্থ কি? ভুলে গেছি ওস্তাদ একটু। সুস্বাদু ফল। সুস্বাদু ফল, ইহা সুস্বাদু ফল। কুলহা ইয়া বিলালুন, তুমি বিলাল, হে বিলাল, তা খাও। ইয়া খালিদুন, হে খালিদ, ইয়া খ ইয়া খালিদু, ইয়া খালিদু, হে খালিদ, কলাংসুয়াতুকা ওয়া ওয়াসিখাতু জিদ্দান, তোমার টুপি খুব নোংরা। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে ইগসিলহা জাইদান, মোহাম্মদ ভাই পড়ুন মাশাআল্লাহ। জি উস্তাদ জি, পর থেকে বলবো। ইগসিলহা জাইদান, ভালো করে পরিষ্কার, তোমার ইগসিলহা, উস্তাদ জি এটার অর্থটা আল গসল অর্থ নাকি? পরিষ্কার করা, ইগসিল ধোয়া বা পরিষ্কার করা। তুমি ধো, ইগসিল অর্থ কি? তুমি ধো। হা হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কলাংসুয়াতুন। ও আচ্ছা, তোমার টুপি ভালো করে ধোও। হুম। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, কমিসুকা ওয়াসিখুন, হে ফাতেমা, তোমার জামা এবং এখানে কমি সুকা হবে নাকি কমি সুকি হবে? যেহেতু ইয়া ফাতেমা, তো ইয়া ফাতিমা তো এটা তো হরফে নিদা মুনাদা হয়ে গেছে, তো কমিস উস্তাদ ইয়া জি। এটা তো হচ্ছে হরফে মুনাদা। তো হরফে মুনাদার উপর তো অন্য কোনো কিছুর উপর কি পারে? না কমি কমিসুকা হবে না কমিসুকি হবে? ও আচ্ছা, হ্যাঁ মুয়ান্নাস, মুয়ান্নাসটা কি হবে? জি, এটা কমি সুকি হবে সম্ভব। কমিসুকি ওয়াসিখুন, তোমার জামা পরিষ্কার করো, তোমার জামা নোংরা বা অপরিষ্কার। ইগসিলিহি জাইদান, শব্দটা হবে ইগসিলিহি। ইগসিলিহি জাইদান, তুমি ভালো করে পরিষ্কার করো।
তোমার জামা ভালো করে পরিষ্কার করো। আল মুসলিমি ইয়াসজিদি আবার বলুন, ইয়াসজুদ আবার বলুন। আল মুসলিমি আল মুসলিমু আল মুসলিমু ইয়াসজিদি সাজাদা ইয়াসজুদু আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি মুসলিম সিজদা করে ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহি এবং আল্লাহ ছাড়া সিজদা করে না। উস্তাদ জি ওয়ালিল্লাহি একটু সিজদা করে না। ছুটি দিবেন আজকে, একটু ছুটি দিবেন, খুব অশান্তি লাগতেছে, মাথা ব্যথা করতেছে, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পড়াটা শেষ করুন একটু জান। আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, হ্যাঁ, মুসলমানরা আল্লাহ তাআলাকে সিজদা করে ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহি এবং লা ইয়াসজুদু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না। জি জি। ওয়াল মুশরিকু ইয়াসজুদু লিশিরকি লিশাজারি ওয়াল হিজরি, মুশরিক ইয়াসজুদু লিশাজারি ওয়াল হাজারি, ওয়াল হাজরি। ওই যে দেখুন নিচে লেখা আছে আল হাজারু অর্থ পাথর। দেখা যাচ্ছে না? এই যে দেখুন, জি দেখা যাচ্ছে? জি পাইছি জি। মুশরিক এবং মুশরিক আর মুশরিক সিজদা করে লিশাজারি গাছ এবং পাথরকে, ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি এবং লা ইয়াসজুদু লিল্লাহি আল্লাহ ছাড়া আল্লাহকে অর্থটা উঠতে পারতেছি না আসলে। আল্লাহ ওয়াল মুশরিক ইয়াসজুদু লিশাজারি ওয়াল হাজারি, মুশরিকরা গাছ এবং পাথরকে সিজদা করে, ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি এবং আল্লাহকে সিজদা করে না। জাযাকাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে সবাই ক্লাস সিজদার সাথে লাম হরফে যা আসবে না, সিজদার সাথে লাম হবে, যেটা ওতপ্রোতভাবে জড়িত সুজুদ মাজার। আচ্ছা, আমি একটু পড়া দেই, আপনাদের সবাই আজকে ক্লান্তি মনে হচ্ছে। যেহেতু আমরা আলোচনা করেছিলাম জমির সম্পর্কিত, জমির সম্পর্কিত বিস্তারিত আলোচনা এখনো হয়নি। এটা নিয়ে তো একটু আলোচনা করার দরকার ছিল, হয়তো লেট হয়ে গেলে তো সমস্যা। আমি একটু আলোচনা করি। হ্যাঁ, জমির মোট 5 প্রকার। আর আপনারা জানেন আমি এই শব্দের মানে একদম পিডিএফ এর নিচে প্রত্যেকটা যেগুলো আমরা বুঝি না এগুলো নিয়ে আমি নিচে আলাদাভাবে শব্দার্থগুলো দিয়ে দিয়েছি। দেখেছেন আপনারা এগুলো? মনে হয় দেখছেন না অনেকে, তাই না? এই যে কিছু শব্দার্থ তো অনেকের কাছে অনেক অপরিচিত মনে হয় যে কোন শব্দটা কি। এই জন্য আমি আলাদাভাবে এখানে লিখে দিয়েছি। জমির মানে সর্বনাম, মানসুব মানে জবর বিশিষ্ট অক্ষর, অর্থাৎ মানসুব অধিকাংশ সময় মাফুল হয় বিধায় এখানে মাফুল লিখছি। মারফু মানে হচ্ছে পেশ বিশিষ্ট অক্ষর বা এটা অধিকাংশ সময় ফাইল হয়। আর মাজরুর মানে জের প্রদানকারী হরফ। এরপরে বাম পাশে লেখা আছে মুত্তাসিল মানে হচ্ছে মিলিত, আর মুনফাসিল মানে হচ্ছে পৃথক। এরপর এগুলো তো শিখবো ইনশাআল্লাহ, সাথে সাথে এগুলো শিখে নেব আমরা। কি বলে জমির সর্বনাম 5টি। আমি আগামীকাল মানে আগামী ক্লাসে জমিরে মারফুআ মুনফাসিল, যেগুলো জমিরে মারফুআ মুনফাসিল এগুলো সবার কাছ থেকে আমি ধরবো। আমি আর আজকে বেশি পড়া দিচ্ছি না। জমিরে মারফুআ মুনফাসিল মানে প্রথম পৃষ্ঠায় 14টি আছে না, আনা নাহনু আনতা আনতুমা আনতুম আনতি আনতুম আনতুনা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই 14টি সিগা আমি জমির গুলো অর্থ সহ ধরবো ইনশাআল্লাহ। আর এই জমিরের নাম কি, জমিরের অর্থ কি, এগুলো ধরবো। ঠিক আছে, আজকে সবাই ছুটি দিয়ে দিচ্ছে জান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।